বিমানবন্দরে বিদেশিরা যখন প্রবাসীরা দেশে আসে ওদের লাগেজ কেটে চোরের লাগেজ কেটে নিয়ে যায়। আচ্ছা ওই চোর কোথার থেকে আসে? বিমানবন্দরের মতো একটা সিক্রেট জায়গা, নিরাপত্তা একবারে নিরবিচ্ছিন্ন একটা নিরাপত্তার জায়গা, এখান থেকে যদি আমাদের জনগণের টাকা চুরি হয়ে যায় তাহলে বাংলাদেশে মানুষের নিরাপত্তা আছে কোন জায়গায়? আমার একটু বুঝাই দেন, আমাকে বুঝান যে এই জায়গায় নিরাপত্তা আছে, বলেন কোথায় নিরাপত্তা আছে? যেখানে বিমানবন্দরের একবারে সিক্রেট স্থানে আমার ব্যাগের ভিতর থেকে তালা ভেঙে চেন কেটে তারপরে চোরে মালপত্র সোনা দানা মোবাইল টাকা পয়সা চুরি করে নিয়ে গেল, ডলার চুরি করে নিয়ে গেল। ভালো করে বুঝে এই ডলার কে চুরি করলো? কুত্তায় নিয়ে গেল, তো মানুষই তো নিছে। তাহলে বিমানবন্দরের ভিতরে যায় কারা? যারা থাকে তারা চুরি করে। কি কথা বলেন? আসতে বলবেন, হ্যাঁ জোরে বলেন। যারা থাকে ওরা চুরি করে। তাহলে এই চোর ধরতে বাংলাদেশের প্রশাসনের কয়দিন লাগে? কয় ঘন্টা লাগবে? কয়দিন সময়ের দরকার? কয়দিন লাগবে বলেন? আমাকে বলেন যে এতদিন দরকার। বলেন বাংলাদেশ এই প্রশাসন ডিভিশন যারা আছে তাদের এই চোর ধরতে কতদিন লাগবে? তাহলে ওদেরকে কারা সাহায্য করলো, সহযোগিতা করলো? এবার বুঝেন আমরা কোথায় বাস করি, এটা বলে লাভ নাই, এটা দুঃখের কথা। এই জন্য আমরা হুজুররা দাঁড়াইলে আপনারা সহজে ভোট দিবেন না, কারণ হুজুররা তো মাল ছাড়তে পারে না, টাকা দিতে পারে না, 2 নম্বরই করতে পারে না, সেটারই বাটপারি করতে পারে না। হ্যাঁ কথা বলেন, আমরা দাঁড়াইলে আপনারা জীবনে ভোট দিবেন না, আমরা জানি ভোট দিবেন না, কারণ হুজুররা মাল দিতে পারে না। এদেশের মানুষের চরিত্র কেমন জানেন? 500 টাকা দিলে হবিগঞ্জের আদালতে দেয় সাক্ষী দিয়ে আসবে, মিথ্যা সাক্ষী দিবে। 500 টাকা, 500 টাকা লাগে না, 1 প্যাকেট বিরিয়ানির প্যাকেট ধরাই দিলে হিসাব। 1 প্যাকেট বিরিয়ানির প্যাকেট একটু ধরাই দিলেও মিথ্যা সাক্ষী দিয়ে চলে আসবে। এটা হচ্ছে মেড ইন বাংলাদেশ। হ্যাঁ, এটা মেড ইন বাংলাদেশ। কবে চরিত্রের পরিবর্তন হবে? আল্লাহর কসম করে বলি, আমাদের চরিত্র পরিবর্তন না হওয়া পর্যন্ত এই দেশ পরিবর্তন হবে না, না হবে না। আমাদের চরিত্র পরিবর্তন না হওয়া পর্যন্ত এই দেশ পরিবর্তন হবে না। আমাদের চরিত্র পরিবর্তন করতে হবে। আগামী দিন আপনি কাকে নির্বাচন করবেন সেই জন্য এখনই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনার এলাকায় যদি ভালো লোক হয় তাহলে ভোট দেন, নতুবা দিয়েন না। কথা ক্লিয়ার বলছি, একবারে ফ্রেশ কথা। বলে হুজুর রাজনীতির ওয়াজ করতে আসছেন? না, এটা আমার সাবজেক্ট না, আমার সাবজেক্ট অলিদের সাবজেক্ট। শাহজালাল ইয়ামানি 750 বছরের আগে এসেছিলেন। বুরহান উদ্দিনের ছেলেকে যখন জবাই দেওয়া হলো তখন শাহজালাল ইয়ামানি বললেন আমরা থাকতে জমিনে জুলুম হবে, জুলুমকে কবর দেওয়ার জন্য শাহজালাল ইয়ামানি জমিনে এসেছিলেন। কথা বলবেন না? জোরে বলেন, জোরে বলেন। জুলুমকে কবর দেওয়ার জন্য এসেছিলেন, ঠিক। উনি এসে জুলুমকে কবর দিয়েছিলেন, জুলুমকে মাটির সাথে দাফন করেছিলেন। এদেশের দুর্নীতির কারণে 5 লক্ষ শিশু রাস্তা দিয়ে ঘুরে, যাদেরকে বলা হয় পথ শিশু। বলেন এই পথ শিশুর কেউ মা হারিয়েছে, কেউ বাবা হারিয়েছে, কারো মা হারিয়েছে, কারো সৎমার কারণে সে বের হয়ে আসছে। সে রাস্তায় রাস্তায় ঘুরে মানুষ তাকে লাথি দেয়, খেতে দেয় না, পয়সা দেয় না, টাকা দেয় না। টাকা চাইতে গেলে মানুষ তাকে লাথি দেয়, ধমক দেয়, মারে, পিটায়। বলেন প্রতিনিয়ত 5 লক্ষ শিশুর সাথে এ দেশ বেঈমানি করতেছে। 5 লক্ষ শিশুর সাথে প্রতিদিন এদেশের জাতিসত্তা তাদের সাথে জুলুম করতেছে। ওরা ঠান্ডার ভিতর ঘুমায়, ওরা না খেয়ে থাকে। আমাদের দেশের রাজনীতিবিদেরা আজও পর্যন্ত কোনো পার্লামেন্টের সামনে দাঁড়ায় বলে নাই যে এই 5 লক্ষ শিশুর নিরাপত্তা আগে দিতে হবে। এদেশের যত আলেম ওলামা আছে আজও পর্যন্ত কোন আলেমের দল, কোন ইসলামিক দল পার্লামেন্টের সামনে যায় লক্ষ লোক দাঁড়ায় বলেন এই 5 লক্ষ শিশুর নিরাপত্তা আগে দিতে হবে, নতুবা আমরা এই পার্লামেন্টের দরজা ছাড়বো না। সবাই যার যার দলের জন্য ছাড়ে, নিজের দলের লোক অ্যারেস্ট হয়ে গেলে সেই দলের নেতার জন্য রাস্তায় দাঁড়ায় মিছিল করে। কিন্তু আজও পর্যন্ত এদেশের আসিয়া ধর্ষিত হয়েছে, আসিয়ার পরে আজও পর্যন্ত শত শত নারী এদেশে ধর্ষিত হয়েছে, আজও পর্যন্ত বিচার হয় নাই। তাদের জন্য আজও পর্যন্ত আমরা কেউ রাস্তায় দাঁড়াইতে পারি নাই। কথা বলেন না কেন? ঠিক না? বলবেন হুজুর এই ওয়াজ করার জন্য আপনি আসছেন? হ্যাঁ, এটার জন্য আমি আসছি। শাহজালাল রহমতুল্লাহ এটাকে দাফন করার জন্য এসেছিলেন। সিফা সালার নাসির উদ্দিন রহমতুল্লাহ তলোয়ার ধরেছিলেন জালেমকে হত্যা করার জন্য, জুলুমকে ধ্বংস করার জন্য। এই কথা বলেন না কেন? জানো বলেন তাকে ধ্বংস করার জন্য ওনারা এসেছিলেন। অলিরা এমনি আসে নাই। অলিরা মনে করছেন মিঠা 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 জিকির করানোর জন্য অলিরা এসেছিল। না না, শুধু মিঠা মিঠা জিকিরের জন্য অলিরা আসে নাই। অলিরা শুধু মিঠা মিঠা সিনিয়র তাবারক খাওয়ার জন্য অলিরা দেশে আসে নাই। অলিরা এসেছিলেন জালিমকে ধ্বংস করার জন্য, জুলুমকে মাটির নিচে পুঁতি ফেলার জন্য।
কিন্তু দুর্ভাগ্য আপনারা ওলিদের আসার কারণটাই বুঝতে পারলেন না। ওলিদের আসার কারণটাই বুঝতে পারলেন না যে ওলিরা কেন এসেছিলেন। বুঝতে পারছেন কেন এসেছিলেন, এই কারণটাই বুঝতে পারলেন না। প্রিয় উপস্থিতি হাজিরিন, অনেকগুলি কথা আপনাদের সামনে বলে ফেললাম, ভালো করে বুঝে যাবেন আপনারা। আমার দেশে কোনো সমস্যা নাই, আমার দেশের একটা সমস্যা, সেটার নাম দুর্নীতি। এই দুর্নীতি যদি মাটির নিচে আমরা দাফন করতে পারতাম, এই দুর্নীতি যদি কবর দিয়ে একবারে কবরের মতো পুঁতে এরপরে সরিষা ছিটাইয়া পানি ঢেলে যদি আমরা আসতে পারতাম, তাহলে আমার দেশ স্বর্ণের দেশ হতো। আমার দেশ থেকে মাত্র 6 বছর আগে স্বাধীন হলো মালয়েশিয়া। আজকে দেখেন তারা পৃথিবীর সাথে চ্যালেঞ্জ দেয়, এত বড় উন্নত একটা দেশ, যাদের দেশে গেলে আমাদের দেশের মানুষেরা সেই দেশের চাকরি করে। তো শুধু চাকরি করে, একটা ভিসার জন্য দিনের পর দিন, মাসের পর মাস ঘুরে বেড়া যে মালয়েশিয়ার একটা ভিসা পাই কিনা। বুঝতে পারছেন? আমাদের দেশ থেকে মাত্র 6 বছর আগে তারা স্বাধীন হলো। কই তাদের দেশে তো ইসলাম চলে যায় না, তাদের দেশে তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান একসাথে বসবাস করতেছে। হিন্দু মন্দিরে পূজা করতেছে, বৌদ্ধ তার প্যাগোডায় পূজা করতেছে, খ্রিস্টান তার চার্চে উপাসনা করতেছে, মুসলমান ঠিক মসজিদে নামাজ পড়তেছে, নামাজ পড়ার পরে মুসলমানরা মিলাদও করতেছে, মিলাদ পড়ার পরে মুসলমানরা তাবারুক খাচ্ছে, আজানের আগে ওদেশে দরুদ সালাম কোরআন শরীফ তেলাওয়াত আছে। তাদের দেশে শুধু ধর্ম চলে যায় না, শুধু আমাদের দেশেই আসলে আজানের আগে দরুদ পড়লে ধর্ম চলে যায়। এই কথা বলে জোরে বলেন। আমাদের দেশে তাদের দেশের রাষ্ট্রীয়ভাবে ব্রুনাইতে, ইন্দোনেশিয়াতে, ফিলিপাইন্সে, মালয়েশিয়াতে রাষ্ট্রীয়ভাবে রাজারা, বাচ্চারা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবীর র্যালিরে, মিছিলে, জশ্নে, জুলুসে তারা হেঁটে বেড়াচ্ছে। রাষ্ট্রের প্রধান হাঁটতেছে, মন্ত্রী পরিষদ হাঁটতেছে। তাদের দেশে ইসলাম চলে যায় না। আর আমাদের দেশে মিলাদুন নবীর র্যালি বের করলে আর একদম লাঠি সুটা নিয়ে বসে থেকে গেলে আমরা ইসলাম বাঁচাচ্ছি। আবার ওদেরকে যদি কোনো ঘুষ করে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে সুন্দর করে গরুর গোশত রান্না করে দাওয়াত দেয়, তখন এই ঘুষ করে বাড়িতে কেলিয়ে 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 তখন খাবার খায়। কষ্ট হচ্ছে আপনাদের? উচিত কথাই তো মাই বেজার, গরম ভাতে বিলাই বেজার, ডাইল ভাতে কুটুম বেজার। ওদের দেশে ধর্ম চলে যায় না, ধর্ম খালি বাংলাদেশ থেকে চলে যায়। হাবিগঞ্জবাসী ভালো করে শুনে যাবেন, বুঝে যাওয়াটা অত্যন্ত জরুরি। আমি কাজের কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভাই আমার দেশে কোনো সমস্যা নাই, সমস্যা একটা দুর্নীতি। এই দুর্নীতিকে যদি কবর দিতে পারেন, আল্লাহর কসম করে বলি, আমাদের চরিত্র যদি চেঞ্জ করতে পারেন, তাহলে অবশ্যই এদেশ সুন্দর হয়ে যাবে। কারণ এদেশে খনিজ সম্পদের কোনো অভাব নাই। পুরা সিলেট ডিভিশনটা খনিজ সম্পদের উপরে ভাসমান আছে। শুধু সিলেট না, চট্টগ্রাম এবং সিলেট দুইটা ডিভিশন খনিজ সম্পদের উপরে ভেসে আছে। উত্তরবঙ্গের মাটির নিচে পাথর এবং কয়লার উপরে উত্তরবঙ্গ ভেসে আছে। পুরো উত্তরবঙ্গের মাটির নিচে পাথর, পুরা নর্থ বেঙ্গলের মাটির নিচে কয়লা, পুরা দেশটার নিচেই খনিজ সম্পদে ভরা। আপনি শুনলে গা শিউরে উঠবে। পুরা দেশটাই খনিজ সম্পদের উপর ভাসতেছে। আমার এদেশের মাটি খনিজ সম্পদ। একটা বিচি ফেলাইলে এদেশের মাটিতে 50 বছর পানি না দিলেও বিচিতে গাছ ধরতে থাকে, গাছে ফল ধরতে থাকে। এদেশের প্রত্যেকটা মানুষ সম্পদ বলে। কারণ কি? এরা যদি মালয়েশিয়া যায় কঠিন পরিশ্রম করতে পারে, সৌদি আরবের প্রচন্ড গরমের ভিতরে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে আমার দেশের যুবক যদি যায় দেশে পরিশ্রম করে টাকা রুজি করতে পারে, তাহলে আমার দেশের ছেলে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে দাঁড়িয়ে পরিশ্রম করে টাকা রুজি করতে পারবে। কথা বলেন না কেন? ঠিক না? আমার দেশের প্রত্যেকটা জনগণ সম্পদ, কিন্তু এই জনগণকে সম্পদ বানানো হয় নাই, জনগণকে আজকে বোঝা বানানো হয়েছে। কারা বানিয়েছে? দুর্নীতিগ্রস্তরা বানিয়েছে। যারা দুর্নীতি করে এদেশের কোটি কোটি টাকা সুইস ব্যাংক আর বেগম পাড়ায় পাচার করে, ওরা আমাদেরকে অভাবী বানিয়ে রেখেছে, গরিব বানিয়ে রেখেছে, ভিখারি বানিয়ে রেখেছে, মিসকিন বানিয়ে রেখেছে। এই কথা কর না কেন?
ওরা আমাদেরকে মিসকিন ভিখারি বানিয়ে রেখেছে। বাংলাদেশের কোন মসজিদের ইমামের বেতন নাই। মালয়েশিয়াতে যা দেখেন, একটা মসজিদের অন্তত 10টা ইমাম আছে, 10 জন ইমামের বিমাম রাষ্ট্র থেকে আসতেছে, তো হায়ার। মানে আপনাকে কি বলবো, ওই যে আমরা যে দুনিয়া ভরে চিল্লেছি, যে চিল্লিয়ে কথা গলা ফেটে, আমাদের দেশের ইমামের বেতন কত? 5,000, সর্বোচ্চ 10,000। সেই 10,000 ইমামের বেতন, ওর চাকরি পাই তোর জান শেষ হয়ে গেছে। ওর বাপ দেখছে, মা দেখছে, 14 গোষ্ঠী দেখছে, তার কণ্ঠ দেখছে, চেহারা দেখছে, পোশাক আশাক দেখছে, তার আচার ব্যবহার দেখছে, বিয়ে শাদী করছে কিনা, বাচ্চা কাচ্চা আছে কিনা, বাড়ি কোন জায়গায়, সব দেখছে। মুসল্লি 36 জনের ভিতরে 32 জনে পছন্দ করছে কিনা, 2 জন না কইলো কিনা, সবাই যদি কেউ হ্যাঁ এই হুজুর পছন্দ হয়েছে, তাইলে 10,000 টাকার বেতনের চাকরি হয়। তারপরও 6 মাস বাকি থাকে। ডাকাত কোথাকার। আমি এক গ্রামে গেছি, বললাম ইমাম সাহেবের বেতন কত? হুজুর 2,000 টাকা। ইমাম সাহেব দাঁড়ায়, হুজুর 6 মাস বাকি রাখছে। আমাকে প্রত্যেক বাড়িতে আগুন ধরে দেন, ওরা জালিম। তাই আসতে কোন কেন জোরে বলেন, ওরা জালিম। ওদের প্রত্যেক ঘরে 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 আগুন ধরে দেন, ওরা জালিম। মাত্র 2,000 টাকার একজন ইমাম পালতে পারে না, জালিম কোথাকার। এদেশের ইমামরা, আলেমরা এদেশের সমাজ নির্মাণে কত ভূমিকা রাখে জানেন? এদেশের আলেমরা বসে বসে চোরেরে বুঝাই বুঝাই সাধু বানাইছে। কি কথা কর না কেন? ডাকাতরে বুঝাই বুঝাইয়া তওবা করাইছে। এদেশের লক্ষ লক্ষ ইমামের দ্বারা লক্ষ লক্ষ মানুষ হকের রাস্তা, সঠিক রাস্তা খুঁজে পেয়েছে। কত নেশাখোর ভালো হয়ে গেছে, কত বদ মেজাজি সন্তান বাবা মার খেদমত গুজার হয়ে গেছে, অথচ ইমামের টাকা নাই, ইমামের বেতন নাই। সারা বছর শেষে ঈদের দিনও সরকার ইমামরা একটা মানে পোশাকও পর্যন্ত কিনে দেওয়ার টাকা দেয় না। আবার আমরা নাম দিছি ইসলামিক দেশ, 85% মুসলমানের দেশ। সাতা কিসের মুসলমান? লজ্জা করা উচিত, এদেশে লজ্জা করা উচিত। আমার কথা শুনতে তিতে শোনা যাবে ভাই, আমার একবার বাস্তব থেকে বলতেছি। আপনি মালদ্বীপে চলে যান, প্রত্যেক ইমামের বেতন আছে। রাষ্ট্র তার ইমামের বেতন, তার চিকিৎসা ফ্রি, তার বাচ্চা কাচ্চার লেখাপড়া ফ্রি, তার বাসস্থান ফ্রি, তারপরেও তার মাসে মাসে বেতন আসতেছে। একসাথে কোন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন। এই আসতে বলতেছেন কেন? তাবারক আছে, জোরে বলেন। তা আমাদের দেশে এরকম হবে কেন? ইমামের বেতন থাকবে না কেন? ইমাম নিয়োগের সময় আপনারা এত বাঁচা বাঁচেন, কিন্তু ভোট দেওয়ার সময় এত বাঁচেন না। ভোট দেওয়ার সময় 500 টাকা দিলি ভোট মেরে দিয়েছেন, ক্যালকেলায় ধাপ 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 করে মেরে দিয়েছেন। কথা ঠিক আছে কিনা? ভোট দেওয়ার সময় তখন আর মানুষ বাঁচেন না। ইমামতি চাকরির সময় ইমামটা বাঁচতে বাঁচতে ইমামের 14 পুরুষের জান শেষ করে দিচ্ছে। তা মাত্র 10,000 টাকা বেতন। এরকম টাকা হইল 10,000 টাকা। সারা গ্রামের মানুষ 10,000 টাকা একজন ইমামের বেতন দিতে পারে না। একটা বিড়ির দাম কত? বিড়ি যারা খান তারা বলেন তো, যারা খান না তারাও বলেন, অসুবিধা নেই। একটা বিড়ির দাম তো 10 টাকা। তো একজনে কয়টা বিড়ি খায়? জোরে 10টা 20টা খায়। এক মুরব্বিরে জিজ্ঞেসি, বিড়ি চাচা বিড়ি কয়টা লাগে? হুজুর 60টা লাগে। আমি বললাম আপনি মানুষ না জিন? যাই কর বিড়ি লাগবে, খান। খাইয়া যদি বেহেশত পান তো চেষ্টা করে দেখেন, আর কি করবে। 60টা বিড়ি লাগে। বুড়ার কি বুড়ার বুড়া আছে দেখতে পাচ্ছি, ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বুড়া। সার্টিফিকেট খাইয়ে বলে বেটাগিরি করে। বিড়ি খাইয়ে যদি বেটাগিরি দেখানো যায়, তা তো এরকম বেটাই তো দরকার দেশে। আমার দিকে তাকায়। তো ধরেন একজনে 10টা বিড়ি প্রত্যেক দিন খায়, তো 100 টাকা বিড়ির পিছনে খরচ হলো, মাসে কত গেল? 3,000 টাকা একজন লোক তার বিড়ির পিছনে খরচ করে। ইমামের বেতন 5,000 টাকা। লজ্জা করা উচিত না? শরম করা উচিত, হায়া থাকা উচিত মানুষের। তাহলে বোঝা গেল এদেশের মানুষেরা ইমামের সাথে জুলুম, জালিম, মানে ইমামের সাথে জুলুম করে। এইবার আসতে ঠিক বললেন, জোরে বললেন না, কারণ পকেট থেকে পয়সা চলে যাবে ইমামের, এই জন্য জোরে কর নাই। বুঝতে পারছেন? ইমামের সাথে এদেশের বহু মানুষ জুলুম করে, জুলুম করে ইমামের সাথে, ইমামের সাথে জুলুম করে। যে জাতি ইমামের সাথে জুলুম করে, এই শোনেন আমি ভুটান গেছি, ভুটান
শুনে যান। ভুটানের জাতীয় বৌদ্ধ মন্দির দেখতে গেছি। জাতীয় বৌদ্ধ মন্দির দেখতে যাওয়ার পরে দেখি বৌদ্ধ ভিক্ষুরা ত্রিপিটক পাঠ করতেছে, একজন বাঁশি বাজাচ্ছে আর একজন ত্রিপিটক পাঠ করতেছে, 4-5 জন বসে বসে। ওরা বৌদ্ধ ভিক্ষুদেরকে কি পরিমাণে সম্মান করে জানেন? ভিক্ষুরা সামনে আসলে ভিক্ষুদের সামনে একবারে সেজদায় পড়ে যায়। ভিক্ষুদেরকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিয়ে তাদের বাসস্থান, খাদ্য, নিরাপত্তা, চিকিৎসা ফ্রি দেওয়া হয়। চিকিৎসা ফ্রি, বাসস্থান ফ্রি, খাদ্য ফ্রি, সব ফ্রি। বৌদ্ধ তার ধর্মের গুরুদেরকে এত পরিমাণে সম্মান করলো, তার চিকিৎসা ফ্রি, বাসস্থান ফ্রি, পোশাক ফ্রি, খাদ্য ফ্রি, সব ফ্রি রাষ্ট্র তাকে দেবে। আর আমার দেশের একজন ইমামের বেতন 5,000 টাকা দিতে পারলেন না, তারপরে কত তাল বাহানা করে 6 মাস বাকি রাখে। এটা ইমামের সাথে জুলুম করা হয়। প্রিয় মুসলমান, এটা আমাদের বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ। বলে হুজুর এই অবস্থার পিছনে দায়ী কে? একমাত্র এই অবস্থার পিছনে দায়ী হচ্ছে দুর্নীতি। দুর্নীতি যদি না থাকতো তাহলে আমাদের দেশের মানুষের হাতে পয়সার অভাব থাকতো না। এই কথাটা লাগে যারা বলে পয়সার অভাব থাকতো না। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি এইদিকে যাব না, আমি আমার মূল থিমের দিকে, আলোচনার দিকে ফিরে যাই। আপনাদেরকে নিয়ে সমসাময়িক বিষয় নিয়ে 2-4টি কথা বললাম, না বললে তো নয়, না বললে আপনি বুঝবেন না, সেই জন্য বললাম। কেন আমরা পিছনে পড়ে আছি? আমাদের পিছিয়ে পড়ার মূল কারণ হলো দুর্নীতি। কারণ দুর্নীতি যদি না থাকতো তাহলে আমাদের দেশ স্বর্ণের দেশ হয়ে যাইত। ভালো করে শুনে নেন, আল্লাহর ওলিরা দুনিয়ার মধ্যে কেন এসেছিলেন? ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। এই কোরআনে আল্লাহ ওয়াজ করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমি রব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ করলাম তোমরা দুনিয়াতে ন্যায় করবা, অন্যায় করবে না। ন্যায় প্রতিষ্ঠিত করবা, অন্যায় করবে না। এবং দুনিয়ার মধ্যে তোমরা ইহসান করবা, দয়া করবা, মানুষকে ন্যায় করবা। এই ন্যায়ের ধারক বাহক ছিল ওলিরা। খাজা বাবা আজমিরি এই ন্যায়ের ধারক বাহক ছিলেন। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া যারা ছিলেন তারা এই ন্যায়ের ধারক এবং বাহক ছিলেন। তারা এই ন্যায় দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছিলেন। তারা ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য ওলিরা এসেছিলেন। সিফা সালাম নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, ওনার হাতে শুধু তাসবিহ ছিল না, ওনার হাতে তলোয়ার ছিল। আসতে বলবেন না, জোরে বলেন। শুধু তাসবিহ ছিল না, ওনার হাতে তলোয়ারও ছিল। বলেন এই তলোয়ার কি উনি ভালো মানুষের বিরুদ্ধে খাটিয়েছেন না অন্যায়ের বিরুদ্ধে খাটিয়েছেন? অন্যায়ের বিরুদ্ধে তিনি তলোয়ার চালিয়েছিলেন, ইনসাফের জন্য তিনি তলোয়ার চালিয়েছিলেন, ন্যায়ের জন্য তিনি তলোয়ার চালিয়েছিলেন, এই কালেমার জন্য তিনি তলোয়ার চালিয়েছিলেন, এই ঈমানের জন্য তিনি তলোয়ার চালিয়েছিলেন। কিন্তু ওনার এই তলোয়ার কোন নির্দোষ হিন্দুর বিরুদ্ধে লাগে নাই, কোন নির্দোষ বৌদ্ধের বিরুদ্ধে লাগে নাই। ওনার এই তলোয়ার ছিল জালেমের বিরুদ্ধে। কথা কন না কেন, ঠিক না বেটা? সেজন্যই আল্লাহর ওলিরা জমিনে এসেছিলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা দুনিয়াতে ন্যায় করো, ন্যায়ের পক্ষে থাকো, ন্যায়কে সাপোর্ট করো, ন্যায়ের জন্য তোমরা কাজ করো। আল্লাহ আমাদেরকে ন্যায়ের পক্ষে থাকার তৌফিক দিক। সকলে বলেন আমিন। আল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা রব্বুল আলামিন বলতেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান খারেজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জুবারিয়া, এরপরে কদারিয়া, কাদেরিয়া না কদারিয়া। কদারিয়ারা তাকদীরও বিশ্বাস করত। শিয়া যারা, তারা আহলে বাইতে রাসূলকে মহব্বত করতে যাইয়া সাহাবীদেরকে যারা গালি দেয়, বিশেষ করে হযরত আবু বকর, ওমর, উসমান এবং আম্মা জান আয়েশা সিদ্দিকাকে যারা গালি দেয়, তারা হচ্ছে মারাত্মক শিয়া। খুব মনোযোগ দিবেন। এবং যারা আমাদের পৃথিবীতে আছে রাফিজি, এরপরে আছে মুতাজিলা। মুতাজিলারা বলে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ করায়, আল্লাহ সবকিছু করায়, অতএব আমি যে গুনাহ করি সেটা আল্লাহ করায়। এই মুতাজিলা আকীদা। আরেকটা আছে কদারিয়া। কদারিয়ারা বলে তাকদীর বলে কিছু নাই,
ভাগ্য মানুষ নিজে তার হাতে তৈরি করে, তাকদীর বলে কোনো কিছু নাই। ভাগ্য মানুষ নিজের হাতে করে, কিন্তু না না, ভাগ্য মানুষ নিজের হাতে করে না। এইখানে এই সময় আমি বলবো, এটা আমার সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ লিখে রাখছে। ভাগ্য যদি মানুষের হাতে থাকতো তাহলে কোনো মানুষ দুনিয়া থেকে মারা যাইতো না, সব মানুষ পৃথিবীতে বেঁচে থাকতো। ভাগ্য আমাদের হাতে নেই। ভাগ্য যদি আমাদের হাতে থাকতো পৃথিবীর কোনো মানুষ গরিব থাকতো না। ভাগ্য যদি আমাদের হাতে থাকতো দুনিয়ার কোনো মানুষ অসুস্থ হতো না। ভাগ্য যদি আমাদের হাতে থাকতো তাহলে কেউ গরুর গোশত দিয়ে খায়, কেউ আবার দেখা যায় একেবারে শুধু ভর্তা দিয়ে খায়। ভাগ্য যদি মানুষের হাতে থাকতো তাহলে মানুষ প্রতিদিন নিজের ভাগ্য নিজে তৈরি করতে পারত। কদারিয়ারা বলে ভাগ্য আমাদের হাতে, আল্লাহর হাতে কোনো ভাগ্য নাই। রব্বুল আলামিনের রাসূল আমাদেরকে বলেন, আমার উম্মতেরা, মানব সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তকদীর সৃষ্টি করেছেন। আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করার আগে রব্বুল আলামিন আল্লাহ এই জমিন সৃষ্টি করেছেন। জমিন সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন। আসমান জমিন সৃষ্টি করার পরে আল্লাহ ফেরেশতা সৃষ্টি করেছেন। আল্লাহ জমিন সৃষ্টি করার আগে পানি সৃষ্টি করেছেন। লৌহ কলম আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ আরশ আল্লাহ সৃষ্টি করেছেন। কুরসি সৃষ্টি করেছেন। আল্লাহ কলম সৃষ্টি করার পরে কলমকে রব্বুল আলামিন বলেন, কলম তুমি লেখো। কলম ডাক দিয়ে বলল, রব্বুল আলামিন আমি কি লিখবো? আল্লাহ জবাব দিলেন, উকুতুবু মাকাদিরাল খালক, তুমি সৃষ্টির তকদীর লেখো। ভাগ্য যদি মানুষের হাতে থাকতো তাহলে মানুষ অসুস্থ হতো না, নিজেকে সে সুস্থই রাখতো। ভাগ্য যদি মানুষের হাতে থাকতো তাহলে মানুষ বৃদ্ধ হতো না, মানুষ বুড়া হতো না, মানুষ তার বয়স নিজে ধরে রাখতে পারত। ভাগ্য মানুষের হাতে নাই। ভাগ্য কার হাতে? একসাথে জোরে বলেন, কার হাতে? যারা তাকদীরকে অস্বীকার করে তাদেরকে বলা হয় কদারিয়া। কাদেরিয়া একটা তরিকার নাম, আর কদারিয়া হচ্ছে একটা বাতিল ফিরকার নাম। ভাগ্য মানুষের হাতে নাই, ভাগ্য আল্লাহর হাতে। একসাথে বলেন, কার হাতে? যদি মানুষের হাতে ভাগ্য থাকতো তাহলে মানুষ অসুস্থ হতো না। যদি মানুষের হাতে ভাগ্য থাকতো তাহলে মানুষ সবাই প্রধানমন্ত্রী হতে চাই, কেউ রাষ্ট্রপতি হতে চেত না, রাষ্ট্রপতি হতে চাইতো সবাই, কেউ ভিখারি হতো না। মানুষের হাতে যদি ভাগ্য থাকতো তাহলে কেউ কৃষক হতো না, সবাই অফিসার হতে চাইত। অতএব মানুষের হাতে কোনো ভাগ্য নাই, ভাগ্য রবের হাতে। তাও কখন সৃষ্টি করেছেন এই ভাগ্যকে? মানব সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তকদীর লিখছেন। কলমকে বলেন, কলম তুমি লেখো। তো কলম বললেন, রব্বি কি লিখবো? বলে উক্তুব মাকাদিরাল খালক, তুমি সৃষ্টির তকদীর লেখো। তো কলম তকদীর লেখা শুরু করলো। আপনার বাড়ির যে বিড়াল আছে, এই বিড়াল কোন বেলায় কোন মাছ দিয়ে না গরুর গোশত দিয়ে খাবে সেটাও কলম লিখলো। তার বাচ্চা কয়টা হবে, কখন বেঁচে থাকবে, কোন জায়গা থাকবে, কোন জায়গা ঘুরবে, কি অবস্থায় থাকবে, তাও কলম লিখলো। আপনার বাড়ির কুকুরের ভাগ্য কলম লিখলো। আপনার পুকুরের মাছের ভাগ্য আল্লাহ লিখলেন। এই গাছের ভাগ্যটাও আল্লাহ লিখলেন, কয়টা ফল হবে, কি হবে না হবে আল্লাহ লিখলেন। আমরা এখানে দাঁড়াবো, এটাও আল্লাহ লেখছে। কে মুসলমান হবে সেটাও আল্লাহ লেখছে, কে কাফের হবে সেটাও আল্লাহ লিখলেন, কে নাস্তিক হয়ে যাবে আল্লাহ সেটাও লিখলেন। প্রিয় উপস্থিতি, আমাদের দেশে অনেকে ইসলাম না বুঝে, রসুলের জীবন চরিত্র না জেনে আমার রসুল সম্পর্কে বাজে কথা বলে। আছে না ভাই? মনে রাখবেন, সাহাবী রসুল নিয়ে, আম্মাজানদেরকে নিয়ে, আল্লাহ রসুলের মহান চরিত্র নিয়ে যারা বাজে কথা বলবে, আপনি খোঁজ নিয়ে দেখেন তার জন্মটা আতারে পাতারে ঝোরে জঙ্গলে শিয়াল আর কুত্তার মতো হয়েছে। আস্তে বললেও ঠিক, জোরে বললেও ঠিক, না বললেও ঠিক। আল্লাহর কোরআনের একটা অক্ষর আজও পর্যন্ত কেউ মিথ্যা প্রমাণ করতে পারে নাই। এই কোরআনে আল্লাহ যা বলেছে, কথা বলেন, এটাই ঠিক। যারা রাসূল করিমের পবিত্র চরিত্র নিয়ে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, যিনি তাহেরা তাইয়্যিবা,
ওনার মহান চরিত্র নিয়ে যারা বাজে কথা বলবে, মনে রাখবেন তাদের জন্মে অবশ্যই ভেজাল আছে। তার জন্মটা আতারে পাতারে ঝরে জঙ্গলে যেখানে সেখানে হয়েছে। আমি শুনেছি পার্শ্ববর্তী কোন এক নারী নাকি তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, আল্লাহর রসুলের বিবি আমাদের আম্মা জান নিয়ে বাজে কথা বলেছেন। যদি হয়ে থাকে তাহলে আমি বলবো তার জন্ম নিয়ে খোঁজ নিয়ে দেখেন, তার মার কাছে তার বাপের কাছে জিজ্ঞাসা করেন। তার মা হয়তো অন্য পুরুষের সাথে জেনা করে তাকে জন্ম দিয়েছে, তার বাপ জানে না। আসতে বলবেন না, জোরে বলেন, জোরে বলেন। তার মাকে খোঁজ নিয়ে দেখেন, তার মাকে রিমান্ডে নিয়ে দেখেন, তার মাকে জিজ্ঞাসা করে দেখেন আপনি মেয়ের জন্ম দেওয়ার আগে কোন পুরুষের সাথে শয্যাশায়ী ছিলেন? আপনার স্বামীর সাথে ছিলেন নাকি অন্য কোন পুরুষের সাথে ছিলেন? পার্কে মিলিত হয়েছিলেন না জঙ্গলে মিলিত হয়েছিলেন, না হোটেলে হয়েছিলেন না মোটেলে হয়েছিলেন? আপনি শিয়াল কুত্তার মতো এই নারীকে আপনার এই সন্তানকে কোথায় জন্ম দিয়েছিলেন? নতুবা সে রাসূলের স্ত্রী আমাদের মহান জননী মা আম্মা জান খাদিজাতুল কুবরা নিয়ে সে বাজে কথা বলতে পারে না। কথা বলেন ঠিক না? অবশ্যই সে তার মা কোথাও না কোথাও তাকে ভিন্ন কোথাও জন্ম দিয়েছে, তার বাপ তাকে জন্ম দেয়নি। প্রিয় উপস্থিতি, ভালো করে কথা শুনে যাবে। আমি আগে বলেছি তাকদীর আল্লাহ লেখে। তাকদীর কে লেখে? একসাথে বলেন, কে লেখে? আল্লাহ তাকদীর লেখে। দুনিয়ার কেউ তাকদীর লেখে না, আল্লাহ তাকদীর লেখে। তাকদীর আমরা লিখি না, আমাদের ভাগ্য আমাদের হাতে নেই, এটা আল্লাহর হাতে। শুনে যাবেন, ভালো করে শুনে যাবেন। ওলি নির্বাচিত হয় আল্লাহর পক্ষ থেকে। ওলি গাছে ধরে না, ওলি রাস্তায় পাওয়া যায় না, ওলি যেখানে সেখানে হয় না। ওলি আল্লাহর কোরআনে রাসূলের জিন্দেগির উপরে ফলো করে ওলি তৈরি হয়। ওলি তৈরি হওয়ার জন্য একটা ক্লাস আছে। আজকের এই সুন্দর ডেকোরেশন আপনারা দেখতেছেন, এটা তৈরি করার জন্য যদি আমাকে বলে তাহলে আমি পারবো না। এটা তৈরি করার জন্য যদি সভাপতিকে বলেন যে আপনি এটা ডেকোরেশন তৈরি করে দেন, সেও পারবে না। বলে কারণ কি? এই বিদ্যা তার না। একজন ডাক্তারকে যদি বলেন আপনি মাদ্রাসায় বুখারী শরীফ পড়ান, তো ডাক্তার পারবে না। কারণ বুখারী শরীফ পড়াইতে হলে তাকে উলুমুল বালাগাত, মান্তিক, ফাসাহাত, মিজান, সরফ, নাহু এবং এইগুলি শিখে বুঝে অর্থের ভাব, কোন অর্থ কোন জায়গায় খাটবে, টোটাল আরবের গ্রামারের উপরে তার দক্ষতা নিয়ে আরবির উপরে বিশেষ জ্ঞান পারদর্শী হয়ে তাকে বুখারী শরীফ পড়ানো শিখতে হয়। তারপরেও একজন উস্তাদের শরণাপন্ন হয়ে বুখারী কিভাবে পড়াইতে হয়, কিভাবে দর্শ দিতে হয়, হাদিসের দর্শ কিভাবে দিতে হয়, সেখান থেকে শিখতে হবে। একজন মুফতি যিনি মুফতি হন তার ফিকহের ক্লাস করতে হয়। একজন মুফাসসির যখন মুফাসসির হন তার তাফসীরের ক্লাস করতে হয়। একজন ডাক্তার যখন ডাক্তার হন তাকে ডাক্তারি বিদ্যার উপরে তাকে ক্লাস করতে হয়। ডাক্তারের শরণাপন্ন হয়ে প্র্যাকটিক্যাল থিওরিক্যাল তাকে ওই ক্লাসের উপরে প্র্যাকটিক্যাল ভাবে তাদেরকে চিকিৎসা বিদ্যা শেখানো হয়। প্র্যাকটিক্যাল ছাড়া কেউ পারে না, অবশ্যই তাকে প্র্যাকটিক্যাল শেখানো হয়। তো যিনি ইঞ্জিনিয়ার হন তাকেও প্র্যাকটিক্যাল শেখানো হয়। যিনি ড্রাইভার হন তাকে একজন ড্রাইভারের শরণাপন্ন হয়ে প্র্যাকটিক্যাল ভাবে এই বিদ্যা শিখতে হয়। তো প্রত্যেকটা বিদ্যারই একটা সূত্র আছে, প্রত্যেক বিদ্যার ভিন্ন 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 সূত্র আছে। এই ক্যামেরা যারা তৈরি করছে বা ক্যামেরা যারা চালায়, আমাদের ওয়াজ যারা এডিটিং করে, এই এডিটিং এর জন্য আলাদা একটা বিদ্যা আছে, সূত্র আছে। আমাকে বললে আমি পারবো না, যারা সবসময় করে ওরা জানে। ফেসবুকের একটা সূত্র আছে, ইউটিউবের আর এক সূত্র আছে। তো হোমিওপ্যাথিক চিকিৎসার একটা সূত্র আছে, অ্যালোপ্যাথিক আর একটা চিকিৎসার সূত্র আছে, ইউনানি চিকিৎসার আর এক সূত্র আছে। রোগ কিন্তু একটা, জ্বর। এই একই জ্বরের অ্যালোপ্যাথিক এক ওষুধ, হোমিও আর এক ওষুধ, ইউনানি আর এক ওষুধ, কিন্তু জ্বরের রোগ সেরে যাচ্ছে। সেই ভিন্ন ভিন্ন ওষুধ খাওয়াতে জ্বর সেরে যাচ্ছে, কিন্তু সূত্র ভিন্ন, খাওয়ার পদ্ধতি ভিন্ন, সময়ও ভিন্ন, কিন্তু সূত্র আলাদা। ভালো করে বুঝবেন, ওলি কিন্তু এমনি তৈরি হয় না, ওলি একটা সূত্রে এসে তৈরি হয়। এটার নাম তাসাউফ। এই ক্লাস ওলিকে করতে হয়, দীর্ঘদিন করার পরে তারপরে মানুষ ওলি হয়। এক আর দুই দিনে ওলি হয় না। রব্বুল আলামিন পরীক্ষা নিরীক্ষা করে তাকে ওলি হিসেবে কবুল করে আল্লাহর দরজায় মকবুল করে নেয়। ওলি এমনি হয় না। তার প্রথম শর্ত আল্লাহ দিয়েছেন আল্লাযীনা আমানু, যারা ঈমানে আহলে সুন্নাত ওয়াল জামাত হবে, আকাঈদে আহলে সুন্নাত ওয়াল জামাত হবে। মনে রাখবেন, জেনে রাখবেন, বুঝে রাখবেন, কোন মা ওলির জন্ম দিতে পারে নাই, কোন বাবা ওলির জন্ম দিতে পারে নাই। আকাঈদে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোন মা ওলির জন্ম দিতে পারে নাই, কোন বাবাও
সন্তান পয়দা করতে পারে না আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া। এই আকীদা ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই। এই আকীদা ছাড়া কেউ ওলি হতে পারে নাই। কেউ যদি বলে আমি ভিন্ন আকীদায় ওলি হব, এটা ডাহা মিথ্যা কথা, তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হবে। আপনি ঠিক বললে ঠিক, না ঠিক বললেও ঠিক, আল্লাহর কোরআনে যেটা আছে ওটাই ঠিক।